आज के रान्ना करब बड़ी आलू दिए रुई माछेर झोल। तो माछगुलो आगे लाल लाल करे भेजे निয়েছি। तो तारपरे कड़ाईते एकटू सर्षेर तेल दिए बड़ीगुलो लाल लाल करे भेजे नेब। बड़ीगुलो भेजे निয়েছি, एबार तेल छेके भालो करे नामिয়ে नेब। এই তেলের মধ্যে এবার দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আলুগুলো লাল লাল করে ভেজে নেব। একটু হলুদ আর একটু লবণ দিয়ে আলুগুলো ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আলুগুলো তেল ছেঁকে ভালো করে উঠিয়ে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে, দিয়ে দেব কয়েকটা তেজপাতা। এগুলো লাল লাল করে ভেজে নেব। একটু গন্ধ বেরিয়ে আসলে তারপরে দিয়ে দেব এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। একটু গোল্ডেন ব্রাউন হয়ে গেলে দিয়ে দেব এর মধ্যে আদা রসুনের পেস্ট 2 থেকে 3 চামচ। আদা রসুনের পেস্টটা কিছুক্ষণ নেড়ে চেড়ে রসুনের কাঁচা গন্ধটা ছেড়ে গেলে এর মধ্যে দিয়ে দেব জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আপনারা আন্দাজ বুঝেই দেবেন, আমার লঙ্কার গুঁড়োতে অনেক ঝাল, ওর জন্য আমি অল্প দিয়েছি। তারপর দিয়ে দেবো একটু হলুদ, একটু লবণ আর একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা যতক্ষণ কষাবে তরকারিটা ততই টেস্ট লাগবে, তো সেই বুঝে মশলাটা তেল ছাড়া পর্যন্ত ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো, কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেবো এর মধ্যে জল, আপনারা চাইলে গরম জলও ব্যবহার করতে পারেন, আমি এখানে ঠান্ডা জল ব্যবহার করেছি। কিছুক্ষণ ঢাকাটা চাপা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। তো টকবক করে ফুটে আসলে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। তারপরে উপর থেকে দিয়ে দেবো ভেজে রাখা বড়িগুলো। বড়িটা দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না, তো ঝোলটা কমে আসলে বড়িটা দেবেন, নাহলে বড়িগুলো ভেঙে যাবে। তো তরকারিটা হয়ে গেছে, এখানে নামিয়ে নিচ্ছি। তো হয়ে গেছে আমাদের বড়ি আলু দিয়ে রুই মাছের ঝোল। ভালো লাগলে নিশ্চয়ই ট্রাই করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।